নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো নিরামিষ ফুলকপির তরকারি। দুপুরবেলা নিরামিষের দিনে গরম ভাতের সঙ্গে যদি এভাবে ফুলকপি তরকারি শীতকালে বানানো যায়, খেতে কিন্তু ভালো লাগবে। নিরামিষ ফুলকপি তরকারি বানানোর জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি আর ছোট ছোট পিস করে এভাবে কেটে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি ফুলকপি। গ্যাস অন করে কড়াইতে দিয়েছি 3 কাপের মতো জল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে জলের সঙ্গে লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুলকপিগুলো সেদ্ধ করতে দেব মিনিট 4 সময় দিয়ে। ফুলকপিগুলো এভাবে অল্প ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে, সেই পোকাগুলো খুব সহজে বেরিয়ে যায়। আর লবণ দিলে লবণটাও ফুলকপির মধ্যে লেগে যায়। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এবার প্লেটে তুলে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সিতে দিয়েছি একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, আদার টুকরো 3 থেকে 4টে আর দেব কাজু বাদাম। আমি এখানে শুধুমাত্র কাজু বাদাম ব্যবহার করছি, আপনারা পোস্ত কিংবা চালমগজ ব্যবহার করতে পারেন। আর সামান্য পরিমাণ আমি জল দিয়ে পেস্ট করে নেব মশলাটা পেস্ট করে নেওয়ার পর গ্যাস অন করে কড়াইতে রিফাইন তেল দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে রাখতে হবে আর ফুলকপিগুলো সামান্য ভেজে নেব। এই নিরামিষ ফুলকপিতে আমি কোনো হলুদ ব্যবহার করছি না। এভাবে ভেজে নিয়েছি ফুলকপি, এবার আমি প্লেটে তুলে নিলাম। ওই কড়াইতে আরও 3 থেকে 4 টিস্পুন সর্ষে তেল দিয়ে গোটা গরম মশলা, দারচিনি আর ছোটো এলাচ 2টো দিয়েছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর সামান্য গোটা জিরে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে মশলাগুলো আমি কষিয়ে নেব। মশলাগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেব মিক্সিতে পেস্ট করে রাখা মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে মশলাটা কিন্তু তৈরি করে নিতে হবে। যেহেতু এখানে আমি আদা দিয়েছি, আদার গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে দিলাম কালারের জন্য আর দেব 1 টিস্পুন চিনি। গ্যাসের ফ্লেমটা লো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এই ফুলকপির নিরামিষ এই রান্নাটি কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি সবার সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই নিরামিষ ফুলকপি মশলাগুলো থেকে তেল বেরোতে শুরু করছে। এবার ভেজে রাখা ফুলকপিগুলো মশলার সঙ্গে দিয়ে দিলাম। এবার ফুলকপির সঙ্গে মশলাটা কিন্তু আরও মিনিট 2 টাইম দিয়ে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই নিরামিষ ফুলকপি বন্ধুরা অল্প মশলায় এত সুন্দর টেস্টি হয় খেতে, আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এবার ফুলকপির সঙ্গে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব জল আমি এখানে অল্প ব্যবহার করব, কারণ ফুলকপি সেদ্ধ করে ভেজে রান্না করছি, তাই জলের পরিমাণ বেশি দেওয়ার প্রয়োজন নেই। প্রায় 2 বাটির মতো জল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে মিনিট 7 ফুটতে দেব। ফুটে যাওয়ার পর 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর যেহেতু এটা আমি নিরামিষ রান্না করছি, তার জন্য কাসুরি মেথি আমি ড্রাই রোস্ট করে অল্প গুঁড়ো করে দিয়ে দিলাম। কাসুরি মেথি দিলে কিন্তু ফুলকপি তরকারির টেস্টটা দারুণ হয় খেতে। এবার নাড়াচাড়া করে আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। তারপর সবার লাস্টে দিয়ে দেব 1 টিস্পুন দেশি ঘি। এবার গ্যাস অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর সার্ভ করে নেব নিরামিষ ফুলকপির তরকারি। বন্ধুরা এইভাবে নিরামিষ ফুলকপির তরকারি বাড়িতে একবার ট্রাই করুন, বানান, গরম ভাতের সঙ্গে খান, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আজকের এই ফুলকপি রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।